হাসানস ইংলিশ হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর কামরুল হাসান। আজকের বিষয় নমিনেটিভ অ্যাবসলিউট। আমরা অনেকভাবে অনেক কথা পেঁচিয়ে পুষিয়ে বলি। সহজে নাকটা আমার এখানে, এখন বলা হলো যে তোমার নাকটা কোথায়, তুমি বলে যে এই যে, এরকম কথা বলার দরকার নাই, সোজা সাপটা। আমি দেখেছি যে ফাইনাইট ভার্বে সবচেয়ে সহজ সরল চেনার উপায় আমি আপনাদের করে অতি সংক্ষিপ্ত একটা লেকচার দিয়েছিলাম। খুব একটা লোকজন আপনারা দেখেননি। আমি ওই ঠ্যাক করে আসতে পারি না, বিভিন্ন ভাবসাব নিতে পারি না, এগুলো আমার চরিত্রের বৈশিষ্ট্যের বাইরে। আমার ভেতরে যেটুকুন জ্ঞান আছে ওইটুকুনকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু আপনাদের হাই স্কুল জীবন থেকে শুরু করে লাস্ট প্রতিযোগিতামূলক পরীক্ষা পর্যন্ত সব জায়গায় আপনারা জিনিসটাকে কাজে লাগাতে পারেন। এখন এখানে আমরা পার্টিসিপল দিয়ে কথা আছে, পার্টিসিপল আলোচনাটা করা হয়নি, কিন্তু কোনো বিশেষ কারণে প্রাইমারি অক্সিলারি পড়াতে যে নমিনেটিভ অ্যাবসলিউট কথাটা চলে আসছিল, সেই জন্য আমি কথাটা আজকে নিয়ে আসলাম। এরপরে আমরা অন্যান্য বিষয়ে যাব। কোন বিষয়ে যাব? সময় মতো যাব। মৌলিক আমি আপনাদের দিয়ে যাবই। আমার এটা এই বিষয়গুলিকে যদি আমি ইনকামের উৎস হিসেবে গ্রহণ করতাম, অনেক আগেই শুরু করতে পারতাম। এই করোনাকালীন সময়ে আমি অন্তত 1000-এর উপরে আমি ভিডিও ছেড়ে দিতে পারতাম, দেইনি। এখন বিভিন্ন সময় ছাত্রদের সাথে ইন্টারাকশন হচ্ছে। আমার অনেক ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন, অনেকে একটু কেউ বিসিএস দিচ্ছেন, অনেকে ফোনে মাঝে মাঝে কোশ্চেন করছে, এই জিনিসটা কি, ওই জিনিসটা কি। এইটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। নমিনেটিভ অ্যাবসলিউট নামে আপনার কোনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু সিলেবাস বুঝতে, সিম্পল সেন্টেন্স গঠন করতে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমিনেটিভ অ্যাবসলিউট একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পার্টিসিপল। এখন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি বা পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ অবস্থা প্রকাশক। এটা আমরা পরে আসি আলোচনায়। এখন আসি, আপনারা দেখেন নমিনেটিভ অ্যাবসলিউটে তিনটে শ্রেণীবিন্যাস করা হয়। বি দিয়ে একটা গ্রুপ, হ্যাভ দিয়ে একটা গ্রুপ, হ্যাভ প্লাস V3, আর আছে হ্যাভ বিন প্লাস V3। এইগুলো এটি প্যাসিভে, দুটো অ্যাক্টিভে। আচ্ছা, এখন নমিনেটিভ অ্যাবসলিউট যদি আমরা শুরুতে, আমি এখানে লিখছি কি, যে দি টি বিং ভেরি হট I can't take it. The tea being very hot, I can't take it. এখন এখানে the tea আর এখানে I, খেয়াল করেন দুপাশে দুটো অংশের সাবজেক্ট কিন্তু ভিন্ন। দুপাশে দুটো অংশের সাবজেক্ট ভিন্ন। এখন হচ্ছে যে একটা পার্টিসিপল হতে হবে। এই যে বিং আসছে, বি থেকে আইএনজি যোগ হয়ে বিং, এটা একটা পার্টিসিপল। কিন্তু এরকম যদি আমি লিখতাম, এটা বাদ দিয়ে এটা মুছে দিলাম, বিং ভেরি হট আই ক্যান টেক ইট, হবে না। এখানে একটা সাবজেক্ট লাগবে। নমিনেটিভ অ্যাবসলিউট
নমিনেটিভ অ্যাবসলিউটের পূর্বে একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে। নমিনেটিভ অ্যাবসলিউটের পূর্বে একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে। তাহলে যেহেতু দি টি বিং ভেরি হট আই ক্যান টেক ইট, তাহলে বিং এর আগে দি টি আসে, বিং নমিনেটিভ অ্যাবসলিউট। আবার কনফার্ম হতে হলে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে উভয় এই পাশে অংশ নমিনেটিভ অ্যাবসলিউট যুক্ত অংশটা আর একটা অংশ, দুই অংশের সাবজেক্ট কিন্তু ভিন্ন, দুই অংশের সাবজেক্ট ভিন্ন। The sun having set, we went home. এখন দি সান আর উই, দেখুন দুটো সাবজেক্ট। এখানে সানের পরে হ্যাভিং আছে, সেট এটাকে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা সেটের সব রূপে এক, সেট 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 সেট। ওই বিং বা হ্যাভিং যদি আসে তারপরে মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বিং বা হ্যাভিং এর পরে মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তার মানে এটা আমরা কনফার্ম, যেহেতু হ্যাভিং এর পরে এটা অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই যে হ্যাভিংটা কাকে বিশেষায়িত করে? দি সানকে। এখানে আরেকটা আলোচনা পরে মুছে করব। আরেকটা আছে প্যাসিভে, এখানে দেখেন দি ওয়ার্ক আর দি লেবার্স, দি ওয়ার্ক আর দি লেবার্স। আমি গায়েব হয়ে গেলাম আপনাদের ক্যামেরা থেকে। দি ওয়ার্ক আর আছে দি লেবার্স, সাবজেক্ট ভিন্ন। হ্যাভ বিন না, আই এম সরি, হ্যাভিং বিন ফিনিশড, দি লেবার্স ওয়ার পেইড, এখন এই যে হ্যাভিং বিন ফিনিশড এটা প্যাসিভ সেন্স বেয়ার করতেছে, সুতরাং হ্যাভিং আসছে আমাদের এখানে কি এটা পার্টিসিপল, এবং এই পাশের সাবজেক্ট আর এই দুই পাশের সাবজেক্ট ভিন্ন, এটা কনফার্ম নমিনেটিভ অ্যাবসলিউট। এখন নমিনেটিভ অ্যাবসলিউট কি করে? নমিনেটিভ অ্যাবসলিউট দ্বারা গঠিত বাক্যটাকে আমরা কি বাক্য বলতে পারি বলুন? নমিনেটিভ অ্যাবসলিউট দ্বারা গঠিত বাক্যকে আমরা সিম্পল বাক্য বলি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল বাক্য। এটা দুটো বাক্যকে যুক্ত করে, সেই যুক্ত করার প্রক্রিয়াটা আপনাদের আমি শেখাচ্ছি। দেখেন, দি ওয়েদার ওয়াজ কোল্ড, উই ডিড নট গো আউট। এখন ওয়েদার ওয়াজ কোল্ড একটা বাক্য, উই ডিড নট গো আউট। এখন এখানে যেমন ওয়াজ আছে, যদি আমরা এরকম লিখি বিং কোল্ড উই, কমা দিতে পারি নাও পারি, ডিড নট গো আউট। এখানে কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট হলো না, এখানে পার্টিসিপল হয়েছে বাট নমিনেটিভ অ্যাবসলিউট হয়নি। এখন এখানে অবশ্যই একটা কি আসতে হবে? সাবজেক্ট আসতে হবে। যেহেতু এখানে ভিন্ন সাবজেক্ট ছিল, ওটাকে তো আমরা গায়েবী জানা যায় ফেলতে পারি না, সুতরাং আমরা দি ওয়েদার বিং কোল্ড উই ডিড নট গো আউট, দি ওয়েদার বিং কোল্ড উই ডিড নট গো আউট। আর একটা কথা মনে রাখবেন,
নমিনেটিভ অ্যাবসলুট বাক্যের পরবর্তী অংশের কারণ নির্দেশ করে। নমিনেটিভ অ্যাবসলুট বাক্যের পরবর্তী অংশের কারণ নির্দেশ করে। আর এখানে নমিনেটিভ অ্যাবসলুট যে তার পূর্বে একটা নাউন বা প্রোনাউন থাকবে, একটা নাউন বা প্রোনাউন থাকবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হলে এখানে নাউন বা প্রোনাউন থাকতো না, সরাসরি আইনযুক্ত ভার্ব ফর্ম চলে আসতো। আবার আর একটা দেখাই, হ্যাভিং এরটা দেখানো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেন সেটা আপনারা দেখুন। They took their food, একটা বাক্য। We became pleased. They took their food, I am sorry, এখানে বাংলা ভুল লিখছি। To take their food, we became pleased. এখন এখানে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে কি করব? এখন এখানে লিখতে পারবো দে টেকিং দেয়ার ফুড, এভাবে আমি লিখতে পারতেছি না। যখন দেখবো যে নমিনেটিভ অ্যাবসলিউট করতে গেলে ডু ভার্ব চলে আসে, ডু ভার্ব বাদে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ বাদে আর মোডাল অক্সিলারি বাদে আর সব ডু ভার্ব, যার দ্বারা করা হয় ক্রিয়া, কোনো কাজ হয়, ডু ভার্ব থাকলে তখন আমাদের কি করতে হবে, যে এখানে আসবে একটা হ্যাভিং, এবারে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, দে হ্যাভিং টেকেন দেয়ার ফুড, ওই পরবর্তী অংশে আমরা যা আছে লিখে দিলাম। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউটকে চেনার সহজ উপায় কি, যে দুটো অংশে দুটো সাবজেক্ট থাকবে এবং প্রথম অংশে বিং অথবা হ্যাভিং থাকবে, তখনই এরা আসছে। দুটো অংশের সাবজেক্ট ভিন্ন ভিন্ন দুটো সাবজেক্ট থাকবে এবং প্রথম অংশের সাবজেক্টের পরে বিং অথবা হ্যাভিং থাকবে, তখনই ওই বিং বা হ্যাভিং আসছে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট দ্বারা গঠিত বাক্যকে বলা হয়েছে সিম্পল বাক্য, সিম্পল সেন্টেন্স। আর যেটা মোডাল প্রাইমারি অক্সিলারি করাতে যে নমিনেটিভ অ্যাবসলিউটের কথাটা আসছিল, সেই জন্য এই যে বোঝালাম যে এই যে হ্যাভিং আর একটা বাক্যে ছিল বিং, এরাও কিন্তু প্রাইমারি অক্সিলারি। যখন নমিনেটিভ অ্যাবসলিউটে আসে তখন কিন্তু তারা প্রাইমারি অক্সিলারি, কেন এটা একটা আইএনজি ফর্ম, এরা প্রাইমারি অক্সিলারি। ওইখান থেকে এই অংশটা বাদ দিয়ে আসছিলাম, মোডাল অক্সিলারি থেকে এই অংশটা বাদ দিয়ে আসছিলাম, কারণ নমিনেটিভ অ্যাবসলিউট সম্পর্কে আলাদা জ্ঞান দেওয়ার দরকার ছিল। আপনাদের যদি পড়ানোর মাঝে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্সে লিখে জানালে আমি আপনাদের প্রশ্নের সমাধান দিতে চেষ্টা করব যদি প্রশ্নটি সঙ্গত হয়। আজকের মতে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।